মুহূর্তে আসানসোল থেকে বড় খবর, আদিবাসী নাবালিকাকে কটূক্তি নির্যাতনের অভিযোগ। দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ। আসানসোল উত্তর থানার বাইরে তুমুল বিক্ষোভ, কোদাল দা হাতে প্রতিবাদে বিক্ষোভ আদিবাসী মহিলাদের। ব্রজ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। ব্রজ, ঠিক কি অভিযোগ উঠে আসছে জানো একটু তাদের থেকে? দেখো, একেবারে আমি দেখাবার জন্য বলবো, সরাসরি আমি দেখানোর জন্য বলবো। এই মুহূর্তে আমি আসানসোল যে উত্তর থানা, সেই উত্তর থানার সামনে আছি এবং আদিবাসী মহিলা, আদিবাসী সম্প্রদায়ের মানুষ তারা বিক্ষোভ করছেন। কেন না, গত দুদিন আগে এই এলাকায় আসানসোল যে উত্তর থানা, সেই উত্তর থানা এলাকায় এক নাবালিকাকে চার যুবক কটূক্তি করে, অশ্লীল আচরণ করে এবং সেই যে আচরণ করা হয় এবং অভিযোগ করা হয়, সেই অভিযোগের পরে কার্যত যারা পরিবারের লোক এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু দোষীদের গ্রেফতারের জন্য তারা মূলত আজকে বিক্ষোভ করছে আসানসোল উত্তর থানায়। যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই ঘটনায় ইতিমধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, দুজনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু আরো যারা ছিল তারা কেন গ্রেফতার হয়নি? আজ মহিলারা, দেখো মহিলারা এখানে বসে আছে, দেখানোর জন্য বলবো তাদের হাতে কুড়ুল রয়েছে। আদিবাসী সম্প্রদায়ের মানুষ, তাদের মহিলাদের হাতে দা রয়েছে, কুড়ুল রয়েছে এবং তারা বলছে যে আদিবাসী সম্প্রদায়ের যারা রয়েছে তাদের উপর আক্রমণ হচ্ছে এবং এই ধরনের ঘটনা দেখো বিভিন্ন জায়গা থেকে কিন্তু সামনে আসছে। এদিনও দেখা গেল যে বারাবণী যে বিধানসভা এবং আসানসোল যে উত্তর থানা, সেই থানা এলাকায় এমনই সপ্তম শ্রেণীর আদিবাসী এক নাবালিকা সে মাঠে ছাগল চড়াতে গেছিল, তারপরে সেখানে চারজন তার মদ্যপ অবস্থায় ছিল এবং তাকে কটূক্তি করে, অশ্লীল কথাবার্তা করে এবং অঙ্গভঙ্গি করে, এমন অভিযোগ পরিবারের লোকেরা। এবং একটু কথা বলার চেষ্টা করি যে আপনারা কেন এখানে এসেছেন, কেন বিক্ষোভ করছেন, কেন এসেছেন? আমরা 3 দিন থেকে হচ্ছে, আমরা সহজে পাচ্ছি না, তাই জন্য কোনো শাস্তি দিচ্ছে না, আমাদের কোনো দায়িত্ব নেই, ওদের দিকে সাপোর্ট, আমাদের দিকে কিচ্ছু নেই, আমাদের দিকে সব ওদের দিকে। তাই জন্য আমাদের শাস্তি চাই, জাতির জন্য শাস্তি চাই, শাস্তি চাই। কেন কেউ অ্যারেস্ট হয়নি? কি বলছেন? দুজনে অ্যারেস্ট হয়েছে, এখন তার মধ্যে 3 দিন হয়ে গেল, এখন পুলিশে কি করলো? দুজনকে অ্যারেস্ট করা হয়েছে বলছেন। আপনারা অভিযোগ করেছেন, তারপরে এরা তো অ্যারেস্ট করেনি, তো 4 জনকে অপরাধীদের অ্যারেস্ট করেনি। ওরা দেখিয়েছে ওইখানে যে আমরা অ্যারেস্ট করেছি, কিন্তু বাস্তবে সেটা নয়। আপনারা দেখতে পারেন আসামে আছে কিনা 4 জন। ওই মেয়েটা 12 বছরের। এখন আপনারা রাস্তায় বসে আছেন, কি চাইছেন আপনারা? আমরা চাই বিচার চাই। আমরা চাই দুজন ধরা পড়েছে, 2 জন বাকি আছে, ওদের ইমিডিয়েটলি ধরা 24 ঘন্টার মধ্যে ধরা চাই। 4 জন ছিল আসামি, 4 জন মধ্যে 2 জন ছিল। ঘটনাটা ধর্ষণের কেস হয়েছিল। এই যে কিশোরী নাবালিকা সে এখন কোথায়? সে এখন হসপিটালে অ্যাডমিট আছে, এখন অ্যাডমিশন আছে এখন। পুলিশ কি কাউকে ধরেনি? তো অটোমেটিক 2 জন ধরেছে, 2 জন এখন বাকি আছে, 2 জন ধরা পড়েনি। 2 জন বলছে পুলিশ বলেছে এখন আমরা বলতে পারছি না, কখন দেবো আমরা জবাব দিতে পারছি না। ওরা তো বললো ঠিক আছে তোমাদের সমাধান হয়ে যাবে। 4 জন অপরাধী ছিল, 4 জনকে ধরবো, তো 2 জনকে ধরছে, 2 জন গেল কোথায়? আমাদের সেদিন আমার রোডে এখন যারা এখানে রয়েছে তারা বলছেন যে আরো যারা ছিল তাদেরকে এখনো অনেকে বাকি রয়েছেন, আরো 2 জনকে পুলিশ গ্রেপ্তার কেন করেনি? এবং যেটা যারা বিক্ষোভকারীরা জানাচ্ছে যে পুলিশকে বলা হয়েছে যে তাদের সবাইকে গ্রেপ্তার করতে, তার জন্যই তারা এই দাবিটা জানাচ্ছেন। এবং মহিলারা, আদিবাসী সম্প্রদায়ের মহিলারা, পুরুষ সকলেই কিন্তু এখানে এসেছেন। যদিও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে এবং 2 জনকে এই ঘটনায় অ্যারেস্ট করা হয়েছে। বাকি যারা রয়েছে তাদের কিন্তু তাদেরও যে ঘটনার যে তদন্ত, সেই তদন্ত কিন্তু পুলিশ চালিয়ে যাচ্ছে আসানসোল উত্তর থানার। ইতিমধ্যে এই যে উচ্চ আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে তারা কিন্তু এই ঘটনার ইতিমধ্যে তদন্ত শুরু করেছে কিছুক্ষণ আগে
এই যে যারা বিক্ষোভকারী তাদের সঙ্গে পুলিশ বেশ, সেই তদন্ত প্রক্রিয়া কোন দিকে যায়, আদৌ মূল অভিযুক্ত ধরা পড়ে কিনা, সেই সমস্ত বিষয়ে নজর রাখবে পরবর্তী সময় তোমার কাছে পেয়েছি ব্রজ। যাদবপুর বিশ্ববিদ্যালয় গুন্ডাদের ইন্ধন দিচ্ছে শিক্ষক অধ্যাপকরাও। রিপাবলিক বাংলার উপর আক্রমণ প্রসঙ্গে গুন্ডামি করা পড়ুয়াদেরই পাশে দাঁড়ালো যাদবপুরের শিক্ষক সংগঠন জুটা। পাল্টা রিপাবলিক বাংলার ঘাড়ে দায় ঠেলা হলো জুটার পক্ষ থেকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে দেওয়ালে দেশকে টুকরো করে দেওয়ার আহ্বান। ক্যাম্পাসের ভেতরেই দেদার মদ্যপানের আসর, চারপাশে মদের বোতলে ছড়াছড়ি। রিপাবলিক বাংলার সত্যনিষ্ঠ সাংবাদিকতা দৌলতে এই সব কথা আজ আর কারো অজানা নয়। এই সমস্ত তথ্য জনসমক্ষে তুলে ধরার জন্যই রিপাবলিক বাংলার সাংবাদিকদের আক্রান্ত হতে হচ্ছে ক্যাম্পাসের মধ্যে। অথচ সবাই যেটা দেখছে সেটা দেখতে পাচ্ছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, দেখতে পাচ্ছে না পড়ুয়াদের শৃঙ্খলা শেখানোর দায়িত্ব যাদের, সেই শিক্ষক শিক্ষিকা এবং তাদের সংগঠন। উল্টে গুন্ডাগিরি করা পড়ুয়াদেরই পাশে দাঁড়াচ্ছে যাদবপুরের শিক্ষক সংগঠন জুটা। একেবারে উলট পুরন একদম জুটার যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা এই সমস্ত শহুরে নকশালদেরকে সাপোর্ট করছেন, তাদের হয়ে সুর গাইছেন এবং এই সম্মুখে দাঁড়িয়ে তারা এরকমটাই বলছেন যে তারা যেমনটা করেছেন তারা ঠিকই করেছেন। এইরকম একটা মনোভাব রয়েছে জুটার যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের। এই দ্বিচারিতাপূর্ণ বিবৃতি জুটার মুখোশ খুলে দিয়েছে। যাদবপুরের শহুরে নকশালদের এত বাড়ন্ত কেন, কারাই বা এদের এত সাহস যোগাচ্ছে তা বোঝার জন্য জুটার এই বিবৃতি যথেষ্ট। এটা কৌশল, তারা এখন আসি যাই খাই দাই মাইনে পাই মাথা কবু দেখি নাই, সেই ভাব নিয়ে ওখানে ওনারা ঢুকছেন আর কি। কারণ এটা তো ওনাদেরকে বাঁচতে হবে, তো সঙ্গে বিরোধে যান তাহলে তারা ঢুকতেই পারবে না, তারা তো বাঁচতেই পারবে না ওখানে। তারা সেই জন্য এই পথ বেছে নিয়েছেন। এই সংগঠনগুলো অনেকদিন দাপিয়ে বেরিয়েছে, তখন অন্য ক্ষমতা ছিল, অন্য রং ছিল, অস্তিত্ব ওইখানে টিকে আছে, কিন্তু গাছ যদি শুকিয়ে যায় তার ডালপালায় কি করে থাকবে। যাদবপুর ইউনিভার্সিটিটাকে কবজা করে রেখে সরকারি পয়সায় ফুর্তি করে ওখানে বেশি দিন দাদাগিরি করা যাবে না। জুটা কোনো বাদকেই সমর্থন করছে না, জুটো মুক্ত চিন্তার পরিসরকে টিকিয়ে রাখতে চাইছে। শুধু একমুখী চিন্তা হবে কেন, মাওবাদীরা যদি থেকে থাকেন পাল্টা মাওবাদীদের বিরুদ্ধে যুক্তি তর্ক বিতর্ক হোক, বিশ্ববিদ্যালয় তো সেজন্যেই। মানুষের কাছে দায়বদ্ধ রিপাবলিক বাংলা, তাই দেশে থেকে দেশ ভাঙার চক্রান্তকারীদের মুখোশ খুলবেই রিপাবলিক বাংলা। কিন্তু যাদবপুরের শিক্ষক অধ্যাপকরা কি তাদের কর্তব্যের প্রতি আদৌ দায়বদ্ধ? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।